জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার। শিক্ষার্থীরা ফ্যাসিবাদ ধ্বংসের প্রতীক হিসেবে মেট্রো রেলের পিলারে ছাত্রলীগের আঁকা শেখ হাসিনার দুটি গ্রাফিতিতে জুতা কাদা রং ছুড়ে ঘৃণাসূচক গ্রাফিতিতে পরিণত করেন। এরপর ভুলবশত সেই গ্রাফিতির কিছু অংশ মুছে ফেলা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং শুরু হয় বিক্ষোভ। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে ৩০ ডিসেম্বর দুপুরে শিক্ষার্থীরা গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এ ঘটনার পেছনে রয়েছে একদিন আগের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই গ্রাফিতির উপরের অংশ মুছে ফেলেছিল। মেট্রো রেলের পিলারে আঁকা শেখ হাসিনার ওই গ্রাফিতিটি মুছে ফেলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ ছিল। গ্রাফিতিটি মুছে ফেলার পর শিক্ষার্থীরা প্রথমে শেখ হাসিনার একটি ব্যঙ্গচিত্র আঁকলেও পরে তাদের দাবি ওঠে আগের রূপেই চিত্রটি আঁকতে হবে। এরপর বাংলাদেশের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শিমুল কুম্ভকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র ইউনিয়নের সদস্য মৃধা রাইয়ান, ছাত্র ফেডারেশনের সাবেক প্রচার সম্পাদক মমিন মুক্তার সবুজ পুনরায় ওই গ্রাফিতি আঁকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেট্রো রেলের ওই পিলারটিকে আনুষ্ঠানিকভাবে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে। এদিকে ঢাবি কর্তৃপক্ষ ২৯ ডিসেম্বর রাতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত ২৯ ডিসেম্বর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। জুলাই আন্দোলনের এ দুটি গ্রাফিতি বিপ্লব প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে। এই স্মৃতিকে তাজা রাখা এবং প্রজন্মন্তরে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এটি প্রক্রিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল ছিল এবং এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ঢাবি কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি। এ ঘোষণার পরও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঢাবি কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকেন এবং বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ঘটনার জন্য প্রক্রিয়াল টিমকেই দায়ী করছেন। এছাড়া ঘটনার পর থেকে তারা মেট্রো রেলের ওই স্তম্ভটিকে ঘৃণাস্তম্ভ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছেন। এই গ্রাফিতিটি ৫ আগস্ট থেকে ছাত্র জনতার প্রতিবাদের একটি প্রতীক হয়ে উঠেছিল। বিশেষ করে ৩ আগস্ট থেকে শুরু হওয়া জুতার মালা পরানো, কালি রং এবং কাদা নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে গ্রাফিতিটি একাত্ম হয়ে গেছে। বিক্ষোভকারীরা মেট্রো রেলের গ্রাফিতি মুছে ফেলার উদ্যোগে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঢাবি প্রশাসনকে এ ব্যাপারে আরও সতর্ক হতে হবে বলে দাবি করছেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সায়েদ আবদুল্লাহ এবং ছাত্র ইউনিয়নের নেতারা গ্রাফিতি মুছে ফেলার এই ঘটনার জন্য কর্তৃপক্ষকে দোষারোপ করছেন। তারা বলেন, প্রশাসন কেন রাতের আধারে গ্রাফিতি মুছতে অনুমতি দিল, কাদের অনুরোধে তা মোছা হলো এবং কেন শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ না করে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি জানান, তারা একটি উদ্যোগ নিয়েছেন যাতে শেখ হাসিনার মুছে যাওয়া ছবির বড় রেপ্লিকা বানিয়ে টিএসসিতে স্থাপন করা হবে এবং সেখানে প্রতিদিন প্রতিবাদ হিসেবে জুতা বা স্যান্ডেল নিক্ষেপ করা হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।